আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার দেওয়া ভর্তা বা বন কাঁঠাল ভর্তা রেসিপিটি দেখার জন্য। কেউ বা চেনেন দেওয়া নামে, আবার কেউ বা চেনেন বন কাঁঠাল নামে, তবে এর আরও কোনো নাম থাকতে পারে, সেটা আমার জানা নেই। এই দেওয়া ভর্তা এখন কিভাবে করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুইটা দেওয়া নিয়েছি, আর এই দেওয়া দুইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই দেওয়ার উপরে যে পাতলা খোসা, এই খোসাটা আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর দুইটা দেওয়াই আমি এইভাবে পরিষ্কার করে নেব। সম্পূর্ণ দেওয়াটা আমি এখন এইভাবে পরিষ্কার করে নেব। দুইটা দেওয়ারই আমার খোসাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। তবে যে যেই নামে চিনে থাকেন না কেন, এই দেওয়া ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর আমার এই রেসিপিটা দেখে এই দেওয়া ভর্তা তৈরি করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দেওয়া ভর্তাটা বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। কাঁঠালের মতো ভিতরে যে অংশটা আছে, এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে অংশটা এখন আমি ফেলে দেব। এখন আমি ভর্তা করার জন্য এখানে 4টা শুকনো মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর আমার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি মরিচ এখানে 4টা নিয়েছি, কারণ আমার এই মরিচ অসম্ভব ঝাল। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর লবণ আর চিনির মধ্যে আমি যে তেলে রাখা মরিচ, সেটা এখন গুঁড়া করে নিচ্ছি। এখন আমি এখানে 4 চামচের আধা চামচ বিট লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আমি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি কাছ থেকে দেখে দিচ্ছি, মাখানোর পর চিনিটা গলে অনেকটা রসালো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেওয়া ভর্তাটা আমার কমপ্লিট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই দেওয়া ভর্তা আমি যেভাবে করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।